মহাশ্বেতা দেবীর লেখা হারুন সালেমের মাসি গল্পটি এক বিকল্প বেঁচে থাকার জীবনের স্বপ্ন দেখায়। ধর্মান্ধ এবং সাম্প্রদায়িক মনোভাবে উগ্র একটা সমাজে হারুন সালেমের মাসি মানবতার এক অন্য দিগন্তকে উন্মোচিত করে দেয়। মানুষ যেভাবে তীর্থে যায়, আমি সেভাবেই ভারতের কিছু জায়গায় আদিবাসী ও অন্যান্য ব্রাত্য মানুষদের কাছে দীর্ঘদিন ধরে যাচ্ছি। মূল স্রোত এই ব্রাত্যজনদের ব্রাত্য রেখে নানাভাবে শোষণ করছে বহু শতাব্দী ধরে। যত পাপ আমার মূল স্রোত করেছে ও করছে, তার জন্য আমি আমার জীবন, চিন্তা, কর্ম সাধ্যমতো উৎসর্গ করে পাপস্খলন করতে চাই। এরকমভাবেই চিন্তা করতে অভ্যস্ত হয়ে উঠেছিলেন মহাশ্বেতা দেবী। সেই চিন্তারই একটি ফসল হারুন সালেমের মাসি। গল্পের প্রধান চরিত্র হারা। শৈশবে সে পিতৃহারা এবং সদ্য মাতৃহারা, ৬-৭ বছর তার বয়স। গৌরবী কেন্দ্রীয় চরিত্র, বিশেষভাবে সক্ষম হতদরিদ্র হিন্দু বিধবা, এক পুত্র ও এক কন্যার জননী। আয়েশা বিবি হারার মা। তার স্বামী ছিল ঘরামি, সাপের ছোবলে যার মৃত্যু হয়। একমাত্র পুত্র হারাকে রেখে অকালে সেও মারা যায়। নিবারণ গৌরবীর পুত্র সন্তান। সে ছিল স্বার্থপর, সংকীর্ণমনা, প্রতিহিংসাপরায়ণ। পুটি গৌরবীর মেয়ে। বাস কন্ট্রাক্টরের সঙ্গে তার বিবাহ সম্পূর্ণ হয়। তার আরেক নাম সাবিত্রী। যোশী ওরফে যশোদা সহায় সম্বলহীনা গৌরবীর দিন গুজরানের সহায়তাকারী। সে ছিল পরিশ্রমী, রূঢ়ভাষী এবং স্পষ্ট বক্তা। মুকুন্দ সংকীর্ণ, ধর্মপরায়ণ এক ব্যক্তি। সে গৌরবীর আশ্রয়দাতা, তবে সে গৌরবীকে আশ্রয় দিয়েছিল নিজের স্বার্থের কথাই ভেবে। তাহলে চলুন আমরা শুনে দেখি সেই বিখ্যাত গল্প হারুন সালেমের মাসি। অঘ্রাণের সকালে জলের উপর ঠান্ডা স্বর ভাঙেনি। বাসস্ট্যান্ডের চায়ের দোকানে উনুন ধরেনি। হারা গৌরবীর উঠোনে এসে দাঁড়ালো। হারার বয়স ৭ হলে কি হয়, জ্বরে জ্বরে জিভ এড়ে ওর কথা সড়গড় হয়নি এখনো। মাঝে মাঝে কথা আটকে যায়। হারা বলল, মা ললে না মাসি, ডেকে ডেকে দেখলাম, মা রা দেয় না। গৌরবী ওর নিড়িনি আর থলি খুঁজছিল। হাতে নিড়িনি নিয়ে পেট কাপড়ে থলিটা গুজে গৌরবী আর হারার মা বিলের ধারে খাল পাড়ে থানকুনি পাতা তোলে, কচু শাক কাটে, যজ্ঞডুমুরের ডাল, দুব্বো ঘাস, বেলপাতা যা পায় সব ওরা বেচে দেয় যশোদের কাছে। যশোদারা কজন রোজ সকালে গাড়িতে কলকাতায় যায়, দুপুরে ফেরে। গৌরবী যায় না। গৌরবীর একখানা পা জন্ম থেকে খুঁতো, গোড়ালি আর পাতা বাঁকা, আঙুলগুলো পেছনে বাঁকানো। গৌরবী তাড়াতাড়ি হাঁটতে পারে না। শাক পাতা গুগলি তুলতে হারার মার ওপরই ওর নির্ভর। ঈশ্বরের জিনিস তো, তাই শাকে পাতায় দোষ নেই। হারার কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল। বলল, রা কাড়ে না কেন? জানি না মাসি। র যাচ্ছি। গৌরবী হারার পেছনে পেছনে পা টেনে টেনে হারাদের ঘরে গেল। হারার বাবা ঘরামি ছিল। ঘরখানা খুব উঁচু করে বেঁধেছিল, মাথা তুলে দেখতে হতো। ঘর তোলার কিছুদিন বাদেই হারার বাবা মরে যায়। ওর মাথার বালিশের নিচে রূপোর হাঁসুলির মতো চকচকে নিয়র চাঁদা সাপ ছিল। হাতের আঙুল থেকে বিষ খুব তাড়াতাড়ি মাথায় উঠে গিয়েছিল। মাদুর হারার বাবাকে উঠোন সই করবার পর ওর সমাজের লোকেরাই, ও ঘর তুলেছে যেমন কোঠা বাড়ি, বলে মাটিতে থুতু ফেলেছিল। তখন হারার মা বুঝতে পেরেছিল অতখানি উঁচু ঘর তোলাটা সমাজের মানুষ ভালো চোখে দেখেনি। মনে করেছে এসব কাঙালের আস্পর্ধা। তোমার ছেলে বিবির ভিখিরি দশা, তুমি সামান্য ঘরামি, তুমি পালবাবুদের চেয়ে উঁচু ঘর তোলো কেন?
সেই ঘরেই শুয়েছিল হারার মা। রোজই ওর রাতে জ্বর হয়, আর চোখের উপর হাত চাপা দিয়ে শুয়ে শুয়ে ও কাঁদে। গৌরবীর হঠাৎ ভুল হয়ে গেল। ওলো, কাঁদিস নাকি? এই বলে নিচু হয়েই গৌরবী মুখ তুলল, পিছনে সরে এলো, দরজার কপাট ঠেলে দিয়ে হারাকে বলল, খবর দে হারা কাকাকে, বল মাসি ডাকে। হারার কাকা বাস স্ট্যান্ডে মাঝে মাঝে থাকে, মোট বয়। আজ ছিল না। দুপুর পেরিয়ে বিকেল নাগাদ রাজমিস্ত্রি পাড়ার কজন এসে হারার মা আয়েছা বিবিকে তুলে নিয়ে গেল। গৌরবী বলল, সঙ্গে যা হারা, মাটি দে। বিকেলে পড়ন্ত আলোয় একা একা যজ্ঞ ডুমুরের ডাল ভাঙতে ভাঙতে গৌরবীর নিজের জন্য বড় কষ্ট হলো। হারার মা ছেলের হাতে মাটি পেল, ভাগ্যে ছিল। নিজের ঘরে শুয়ে মরল, কপালে ছিল। আমি বা কোথায় মরব, কে মুখ সলা করবে কে জানে। এই সময়ে গৌরবীর বড় কষ্ট হয়। ও রেল লাইনের দিকে চেয়ে থাকে। কয়েকটা স্টেশনের পথ মাত্র। সেখানেই গৌরবীর সমাজের লোকেরা জমি পেয়েছে, ঘর বেঁধেছে। ওর ছেলে নিবারণ সেখানেই আছে। গৌরবীও থাকতে পারত, নিবারণ থাকতে দিল না। মানুষের বউ এসে শাশুড়িকে পর করে, গৌরবীর কপালে তা হয়নি। বউ কিছু বলবার আগেই নিবারণ বলল, এবার পুটির কাছে যাও গিয়া, মাঝে মধ্যে আমি খবর দিব। মেয়ের কাছে? কেন, মনে নাই? তখনই গৌরবী বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের। কিছুই ও ভোলে না। বাসের কন্ডাক্টরকে জামাই করতে গিয়ে নিবারণের বাবা ঘর তৈরির টাকা ভেঙে ঘড়ি, সাইকেল, টর্চ কিনেছিল। নিবারণের বয়স তখন অনেক কম। সাইকেলটা দেখতে দেখতে ও বলেছিল, সব একজনকে দিবি, তোমার একটা সন্তান? বাপ ছেলেতে খুব বেঁধেছিল। গৌরবী বলেছিল, এত রিস কেন তোর? সময়ে পুটি আমার ভাত দিবি। কোন মেয়েটা আজকাল মা বাপকে দেখে না বল? নিবারণ বলেছিল, আচ্ছা ভালো, সময়ে বোঝা যাবে। তারপর কত বছর ধরে নিবারণ চেষ্টা করে ঘর তুলল, মেঝেটা পাকা করল। নিজে বিয়ে করতে না করতে মাকে ভাত দিতে অস্বীকার হলো। সে আজ 8 বছরের কথা। বাসের চাকরি খুইয়ে জামাই বহুদিন ঘরে বসা। মেয়েও এবাড়ি ওবাড়ি কাজ করে। গৌরবী আজ 6-7 বছর ধরে এই গ্রামে আছে। মেয়ের বাড়িতে গৌরবীর দুরবস্থা দেখে গৌরবীকে এখানে নিয়ে আসে মুকুন্দ। বড় জোগাড়ি মানুষ মুকুন্দ, হাতে পায়ে যেন অসুরের বল। এ তল্লাট দিয়ে 3-4 জায়গায় জমি করে ফেলেছে। আজকাল মানুষ বড় মন্দ হয়ে গেছে। ঘর জমিতে বসত না থাকলেই জবরদখল। ঘরটুনি ধরে বসে থাকো পিসি, নিবারণ যা হয় দেবে। উঠোনে যা হয় দুটো শাক পাতা আজ যে খেতে পারবে না। বেঁচে থাক বাবা। এই বলে গৌরবী এখানে এসে উঠেছিল। বড় যেন ভেতর পানে ঢোকানো গ্রাম। গ্রাম বললে হয়, না বললেও হয়। না বড় রাস্তার উপর, না শহরের খুব কাছে। গৌরবী ভেবে পায়নি এখানে সে কেমন করে একবেলা দুটো ভাত জোটাবে। নিবারণ যখন প্রাইভেট বাসের টিকিট বাবু মাকে মাসে 5টা করে টাকা দিয়েছিল কমাস, তারপর আর দেয়নি। খিদের জ্বালায় গৌরবী মাঝে মাঝে মেটে আলু সেদ্ধ করে খেয়েছে। কাঠের আগুনের তাতে বসে বসে কত সময় যেন আগের জন্মে শোনা রূপকথার মতো ঝিকালের বউকালের শোনা কথা মনে পড়েছে। ফেলে আসা দেশে ঘরে শোনা কত কথা, পুকুর ঘাটে বাসন মাজতে মাজতে শোনা কথা। ও পারুলের মা, মেয়ারে কেমন বা বিয়া দিচ্ছ? ভালো দিদি, চা রক্ত গরম ভাত খায়। গৌরবীকে রেখে দেখে ওই হারার মাই একদিন বলেছিল, যখন যেমন তখন তেমন চললে আমানই জোটে না, আমাদের জোটে কেমন করে? কেমন করে? নারকেল পাতা ছাঁচো, কাটি নিয়ে কুস্তে বাঁধো, শাক গুগলি যজ্ঞ ডুমুরের ডাল নিয়ে যোশীদের দাও, বিকেলে পয়সা দিয়ে যাবে। হারার মার নামটা অব্দি জানত না গৌরবী। শুধু রমজানের মাস পালন করতে দেখে বুঝেছিল ওদের সমাজ আলাদা। আমার পা ল্যাংড়া, আমি শহরে যাই না, তুই যাস না কেন? গৌরবী জিজ্ঞেস করেছিল।
হারার মা নিঃশ্বাস ফেলে বলেছিল, ডরায় দিদি, ভয় হয়। না, গৌরবীর দাওয়ায় উঠে বসেনি হারার মা রান্নার সময়, কিন্তু উঠোনে বসেছে, উকুন বেছেছে। একই সঙ্গে দুজনে বসে বসে হাটুরেদের বাজার ফেরত ফেলে যাওয়া বাঁধাকপির বুড়ো পাতা, থেতলে যাওয়া বিলেতি বেগুন কুড়িয়েছে। সেই হারার মা ড্যাংডেঙিয়ে চলে গেল। বড় দুঃখ হলো গৌরবীর। তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী। হারাটার কি হলো যোশী? ওর কাকা নিয়ে গেল? কে জানে মা। যোশী প্রায় ছুটে চলে গেল। যোশীরা হাঁটে না, ছোটে। আসলে ওরা চাল বয়, শহরে যায়। সঙ্গে শাক পাতা, নারকেল পাতার কাঠি যা পায় নেয়। দাঁড়িয়ে কথা ওরা সকালবেলা বলতে পারে না। গৌরবী মাথা নাড়ল। হারা প্রায়ই ওর উঠোনে বসে থাকে, গাছের ছাওয়ায় ঘুমায়। মার গাছের ধুদুলটা, চিচিঙ্গেটা গৌরবীকে দিয়ে যায়। হারার মাথাটা বড়, শরীর রোগা। উপোস করা অভ্যেস হয়ে গিয়েছে বলে চোখে একটা বিজ্ঞ ভাব, যেন ও সব জানে। কাকার সাথে গেল বুঝি? ভাবতেই ওর কষ্ট হলো। আজ বছর ধরে হারা আর হারার মা ওকে ওর নিঃসঙ্গতা ভুলিয়ে রেখেছে। ওদের কথা ভাবতে ভাবতে হঠাৎ গৌরবীর মনে হলো কাপড়খানা কেচে ধুয়ে চুলটা আঁচড়ে একবার নিবারণের কাছে গিয়ে দাঁড়ালে কেমন হয়। দুটো ভাত দে নিবারণ বলে কেঁদে পড়লে কি নিবারণ মাকে ফেলে দেবে? ভাবতে ভাবতে গৌরবী একটা মস্ত বড় নারকেল পাতা টানতে টানতে ঘরে ফিরল। পাতা চেঁচে কাঠি বের করা সহজ কাজ, অনেকটা সময় তাতে যায়। বাকি সময়টা আঙুলের আন্দাজে উকুন বেছে বেছে কাটানো যায়। সন্ধেবেলা তো একগাল খুদ চিবিয়ে এক ঘটি জল খেয়ে ঘুমিয়ে পড়লেই হয়। বাড়ি ফিরে গৌরবী দেখল উঠোনে হারা বসে আছে। অবাক হয়ে গৌরবী বলল, তুই? কাকা আসতে বন্য? এখানে? বন্য যেতা খুশি সেটা যা, গিয়ে মর। সে কি, বন্য তো? হারা আঙুলের কর গুনে গুনে মনে করে করে বলল, কাকার ঘরে কাকি নেই, কাকা টেনে ঘোরে, দেশে দেশে যায়। তোর নিজের কাকা? মা বলতো নিজের নয়। তোর নিজের কে আছে? মা বলতো কেউ নয়। যা, দাওয়ায় খেয়ে শোগা। গৌরবী নিজে একগাল খুদ খেল, হারাকে একগাল দিল। তারপর চাটাই বিছিয়ে গড়াতে গড়াতে ভেবে চিনতে ওর মাথা ঘুরে গেল। হারা কি ওর কাছেই থাকবে নাকি? কি বিপদ, কি বিপদ! ওর নিজের বলতে কেউ নেই। হারার মার কথা মনে পড়ল। ছেঁড়া কাপড় গেরো দিয়ে পরা, রোগা ছিপছিপি মানুষ, এক মাথা রুক্ষ চুল, চুলের বাহার খুব, কোকড়া ফুরফুরে, গলায় একটা মাদুরি ছাড়া গয়না নেই। দুঃখীর দুঃখী, দরিদ্রের দরিদ্র। এমন গরিব দেখলে গৌরবীর বউকালের শাশুড়িরা বলতো, তেল জল দাও, মাথায় দেও, ভাত দাও, পেটে খাও। নিজের কেউ থাকলে এমন অবস্থা হতো কি? অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর। হারার মা সাত কুলে কেউ নেই, তা বলে গৌরবী কি করবে? তার নিজের আতপেটা অন্ন জোটে না। তাছাড়া গৌরবী কেমন করে বা হারাকে ঠাঁই দেয়? হারা কি তার ধর্মের মানুষ, না সমাজের? হারা ঘুমের মধ্যে অল্প অল্প ফোঁপাচ্ছে, বুঝি মার কথা ভাবে। গৌরবী অস্ফুটে বলল। তারপর চাটাইটা নিয়ে হারার কাছে গেল। হারার গায়ে হাত দিয়ে বলল, কাঁধ ফিরে শো হারা, স্বপ্ন দেখিস, ভয় কি? গৌরবী মনে মনে ঠাকুরকে ডেকে চোখ বুজল। দিনমনে ও যা পায় না, স্বপ্নে অনেক সময় তা পেয়ে যায়। স্বপ্নের গৌরবীর মাথায় তেল জপজপ করে, পরনে গোটা কাপড়, পেটে ভাত। স্বপ্নের গৌরবীকে নিবারণ মাথায় করে রাখে। আজ স্বপ্নে ওকে হারার মা হাত ধরে নিয়ে গেল এক আশ্চর্য দেশে। সেখানে থানকুনি পাতা, দুব্য ঘাসের মেলা, মাদার গাছের ছাওয়ায় ঢেকি শাকের জঙ্গল। এত শাক পাতা সব দুহাতে তুলতে তুলতে গৌরবীর মনে হলো এই তো স্বর্গ।
তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে, নাকি সব গরিবের স্বর্গ আসলে এক? সকালবেলা গৌরবী হারাকে বলল, খালপাড়ে যা হারা, যোশীকে বল আমার দেহ ভালো নয়, যেন দেখা করে। আর দেখ, যদি কেউ বলে রাতে কোথায় ছিলি, বলিস মাসির উঠোনে, মনে থাকবে? হারা ভুরু কুঁচকে একটু বুঝতে চেষ্টা করল। সব কথা ওর মনে থাকে না, সেই জন্যেই ও কর গোনে, নয়তো সুতোয় গিট দেয়। হারা বলল, লখার মাকে বলবো মাসির দেহ ভালো নয়, আর যদি কেউ বলে রাতে কোথায় ছিলি, বলবো মাসির উঠোনে, এই তো? এই ন্যাকড়াটা নে হারা, থানকুনি পাতা তুলবি। গৌরবী হাঁড়ি পাতিল নেড়ে ছেড়ে কগাল মিয়ানো চাল ভাজা পেল, হারাকে টোপলা বেঁধে দিল, বলল, নে জল খাস, যোশী যদি পারে জানি আমার উঠোন ঘুরে যায়। হারা চলে গেল। গৌরবী উঠোন ঝাড় দিল। শুকনো পাতা, কাঠি, শুকনো ডালে জ্বালানির কাজটা চলে। গৌরবীর মনে পড়ে ওর মা বামুনদের গায়ে বিয়োলে বকনা বাছুর এনে পালত। বাছুর বড় হতো, তার খোল, খড়, গুড় সব খরচা মা দিত। গোবর দিয়ে ঘুটে দিত, গুল দিত। বড় হয়ে সেই গাই এক বিয়ানি হলে মা গাইটা ফেরত দিত। বাছুরটা মা পেত। বকনা হলে পালো, এড়ে হলে যাদের হাল আছে তাদের বেচো। এই গ্রামে যে মানুষ বলতে নেই, গৌরবীকে কেউ এমন একটা বাছুর পালতে দেয়। নিজের বলতে একটা ছাগল, একটা বকনা গায়ে থাকলে কি গৌরবীর আজ এই দশা হয়? এখন ওর হারার মার উপরই রাগ হলো। কি বেয়াক্কেলে মানুষ বলো, কি অবিবেচক! সাতকুলে কেউ নেই, আমার ভরসায় ছেলে রেখে চোখ বুঝলো। এখন জাতি বা কেমন করে থাকে, ধর্মেরই বা কি হয়? খুব রাগ হতে লাগলো গৌরবীর। কিন্তু অনেক বেলায় হারা যখন এসে বলল, মাসি মেটে আলু রান্না করবে, তখন গৌরবীর মুখ হাসিতে ভরে গেল। কত বড়টা রে, কোথায় পেলি? ঘরে ছিল, মা বলেছিল। হারা কর গুনে গুনে বলল, মাসিকে দিস হারা। আর বলেছিল কি? মাসির পা ধরে পড়ে থাকিস বলেছিল। গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো। নিবারণ যখন ছোট ছিল, সাবিত্রী যখন হামা টানে, তখন ঘর নিকোতে নিকোতে, বাসন মাজতে মাজতে ওদের কান্না শুনলে বুকের ভেতর এমনই হতো বটে। নিবারণ তো ওকে চায় না। সাবিত্রী এখন নিজের সংসারেই ভাত জোটাতে হিমশিম খায়। ওদের ওখানে থাকতে তো গৌরবীর নিজেকে শুধুই এঁটো-পাতা মনে হতো। মনে হতো গত বছরের মনসা পুজোর ঘরটা যেন ফেলে দিলেই হয়। হারার মা ওর কথাই হারাকে বলেছিল। বড় ভালো লাগলো গৌরবীর। নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ। গৌরবী সামান্য স্নেহ মমতায়, মিষ্টি কথায়, আবেগে গলে যেতে পারে। এখন ও নাক টেনে চোখ মুছে বলল, দুঃখী আর এক দুঃখীর মন বুঝে। তাই বলেছিল, নে হারা মেলা কর, পুকুরে যা। বিকেলে যোশী এসে উঠোনে বসল। যাওয়ার সময় ছুটে ছুটে যায় যোশী। ওদের পুরুষেরা কোনো দিন ভাত কাপড় দেয় না, যোশীর বরও দেয় না। ওদের মেয়েরা আশা করে না পুরুষেরা ভাত কাপড় দেবে, যোশীও করে না। যোশীরা শরীরে খেটে সংসার বেঁধে তোলে, ছেলেপুলেকে জন্তুর মতো জাপটে ভালোবাসে, আর স্বামীদের খুব তোয়াজ করে ভুলিয়ে রাখে। যোশীর নাকটা চাপা, কিন্তু মুখখানা বেশ পান পাতার মতো হরতনি ছাদের। চোখ দুটো সদাই ঘোরে, এদিক থেকে ওদিক। সবাই বলে যোশীর চোখ এড়িয়ে কেউ যেতে পারে না। হাড়ির ভিতরে চাল আছে না ধান আছে, যোশী একবার মাত্র চেয়ে বলে দিতে পারে। কি গো মাসি, কি বলবে? যোশীর এই গায়ে পড়ে গা দুলিয়ে কথা বলাটা একেবারেই পছন্দ নয় গৌরবীর। তবে এখন গরজ তারই। তোরে একটা কথা বলবো বলে ডেকেছি। বলো। দাঁড়াও মাসি, ওকে হারা নয়?
ওর কথাই তো বলবো। কি? গৌরবী একটু ভীতু হাসল। দলে নিতে হবে যোশীকে, নইলে গৌরবী হারার ব্যবস্থা করবে কি করে? দেখ, ওর মা তো মরে গেল, ছেলেটা এখানে ঘোরে যোশী, দুটো ভাত খায়, উঠোনে ঘুমায়। ঘরে দরে উঠে বসে না তো? দেখো বাবা, ছোঁয়া না পায় একাকার করো না। না না, উঠোনে থাকি, ওরই শানকিতে খায়, আমি ওপর থেকে ভাত দিই। ওর কেউ নেই? তাই তো তোরে শুধায় যোশী, তুই তো যাস শহরে, ওর মতো ছেলেদের কি কোনো ব্যবস্থা আছে? আমি কি জানি, থাকার মধ্যে তো ওই ঘরটুনি শুধু। ও, ঘর আবার ওর কি? ঘর বাঁধা তোমার ওই কুটুম্ব মুকুন্দর কাছে? তাই নাকি? নয়তো কি? হা ভগবান! তবে এক কাজ করতে পারি মাসি। কি? শহরে ছেড়ে দিতে পারি, ভিক্ষে করে খাবে। ওই ছেলে? তবে আমার কি, তোমার মাসি ভীমরতী, ভিক্ষে করে খাবে খাবে, না খাবে না খাবে, তোমার কি আমার কি? যোশী, সে কথা সত্যি, তবে কি? যোশী জীবনে কখনো কারো কাছে দয়া পায়নি, এখনো পায় না। ট্রেনে একটু বসার জায়গা, চাল বেচা লাভের পয়সা ওকে আঁচড়ে কামড়ে আদায় করতে হয়। 7 বছর বয়স থেকে না খেটে একবেলা ভাত পেয়েছে বলে মনে পড়ে না যোশীর। দয়া টয়া দেখলে ওর অঙ্গ জ্বলে। গৌরবের কথা শুনে ওর সর্বাঙ্গ জ্বলে গেল। যোশী বলল, তোমাদের দেশের রীতিকানুন জানি না মাসি, তবে মুকুন্দবাবু জানলে পরে তোমায় খেদা করবে। খেদা করবে কি কথা রে? মুকুন্দ আমার কে হয় জানিস? আপনজনা? তাই যে শাক গুগলি কুড়িয়ে বেড়াও আর একবেলা ভাত খাও? গৌরবী এবার কেঁদে ফেলল। যোশী বলল, দয়া দেখালে দুগাল মুড়ি দিলে তা বুঝি? তোমার নিজের পেট চলে না, তুমি যাও অন্যের ভালো করতে। আমি বলি শোনো, ওরে শহরে ছেড়ে দিয়ে আসি, বাঁচে মরে ও বুঝুগ্গা। শহরে কি ছেলে বাঁচে না গো? বাজারে আমের আঁটি চুষে পচা কলাটা বেলটা খেয়ে ফুটপাতে ঘুমিয়ে অমন লাখোটা ছেলে বড় হচ্ছে না? আচ্ছা শোন, তা যা হবে, একবার একটা বুদ্ধি করি। কি? ধর, নিবারণের কাছে যাই যদি। সে এখন বাড়িতে চাপা কল বসাচ্ছে, ইলিটারি নিচ্ছে, তোমার কথা কে শুনবে? তাহলে মা বলে যদি ভাবতো, তাহলে কি তোমার এই অবস্থা হতো? তাহলে তাহলে কি, তোমার নিজের কপালকে জিজ্ঞাসা করো। এই বলে যোশী উঠে দাঁড়ালো, বলে গেল, খাওয়া দাওয়া ছোঁয়া নাপাত সৃষ্টি করো না মাসি, তোমার ভাগ্যতা করি। মুকুন্দবাবুকে তুমি চেনো না, আমরা চিনি। দেশের মানুষ ঘরের মানুষ বলে ছেড়ে দেবে ও? মুকুন্দবাবু এই বাড়িতে মনসা ঘট পুজো করলো ভাত ধরে, পাঁঠা কাটলো, আমরা সবাই খেয়ে গেলাম। তিনি শুনলে খুব বেজার হবে গো। গৌরবীর ভেতরটা ভয়ে শুকিয়ে গেল। আজ এই পর্যন্তই। এরপর কি হারা আশ্রয় পেল, নাকি শহরে চলে গেল, নাকি কোথায় হারিয়ে গেল? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আমরা পরবর্তী অংশটি পড়ব। আজ তাহলে এখানেই শেষ করলাম।